প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমজমান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে প্রত্যেককে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে এই সময় আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে শিখব সেন্টেন্স তৈরির কৌশল, কিভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা শিখব। তা চলো আমরা দেরি না করি, এই সময় আমরা ক্লাস শুরু করি। আর আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমাদের সেন্টেন্স তৈরি করতে হলে দুটো বিষয়ের উপর খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো মিলে হলো আমাদের একটা সেন্টেন্স। তাহলে সাবজেক্ট কে আমাদের প্রথম জানতে হবে। সাবজেক্ট কে? সাবজেক্ট অনেক আছে, তবে প্রথমে আমরা সহজে বোঝার জন্য যেটা নেব সেটা হিসাবে চিন্তা করতে গেলে, সহজে বলতে গেলে, তুমি, আমি, সে, আই, ইউ, হি, এইগুলোর যে আছে এইগুলোই হচ্ছে সাবজেক্ট। আর একটু ডিপলি বললে, যে আমরা নমিনেটিভ কেস দেখেছি এবং নমিনেটিভ কেসের একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। সেখানে যে বিষয়গুলো আছে সেইগুলোই হচ্ছে সাবজেক্ট। এরা সবাই সাবজেক্ট, এরা সবাই নাউন বা প্রোনাউন, এরা সবাই নমিনেটিভ কেস এবং এরাই আমাদের সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে তুমি, আমি, সে এর বংশোদ্ভূত যারা আসবে তারাই সাবজেক্ট। তুমি, ইউ, বহুবচনে ইউ, আমি, আই, বহুবচনে উই, আমরা সবাই মিলে হলাম উই, তারপরে তারা সবাই মিলে হলো দে, ইন্ডিভিজুয়ালি যে কোনো নেম, রহিম, হি, এগুলো সবাই সাবজেক্ট। তারপরে আসি প্রেডিকেট। প্রেডিকেটে কি লাগবে? প্রেডিকেট হচ্ছে ভার্ব এবং অবজেক্ট, এই দুটো মিলে হলো প্রেডিকেট। এখন কথা হচ্ছে, আমরা যত বেশি ভার্ব জানবো আমরা তত বেশি ইংরেজি করতে পারবো। তাহলে যে কোনো একটা সাবজেক্ট নেই, একটা সেন্টেন্স করি, যেমন আই, যে কোনো একটা ভার্ব নেই, ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে সাবজেক্ট আই, ভার্ব ডু, অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক। এমনি ভাবে উই গো টু স্কুল, ইউ ইট রাইস, ইউ হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। দে সাবজেক্ট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, এগ্রি সম্মত হওয়া, এগ্রি হচ্ছে ভার্ব, এবং উইথ মি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে আমরা ভার্ব চেঞ্জ করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এবং একটা সেন্টেন্সে আমাদের কি কি লাগবে? প্রথমে আমরা সাবজেক্ট দেব, আই, ইউ, হি, শি, ইট, দে, রহিম, হি। নমিনেটিভ কেসের যে ফর্মটা সেটাই এখানে আছে, এরা প্রত্যেকে নাউন বা প্রোনাউন। সাবজেক্ট হয়ে যাওয়ার পরে আমরা দেব ভার্ব। এখানে ভার্ব আছে ডু, গো, ইট, রাইটস, মুভ, এগ্রি, হেল্প, ইজও কিন্তু একটা ভার্ব, সাহায্যকারী ভার্ব। তারপরে আমরা দেব অবজেক্ট, দি ওয়ার্ক, স্কুল, রাইস, লেটার, উইথ মি, দেন, গুড বয়। তাহলে যে কথাটা দাঁড়ালো, প্রথমে আমরা একটা সাবজেক্ট দেব, তারপরে আমরা একটা ভার্ব দেব, তারপরে আমরা একটা অবজেক্ট দেব, তাহলেই আমাদের একটা সেন্টেন্স গঠিত হয়ে যাবে। তাহলে এই 2 নম্বর যেটা আছে, আমরা আরেকবার দেখি। 2 নম্বর, উই মানে আমরা, গো মানে যাই,
টু স্কুল। এখানেও সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানেও একই কথা, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে এবং একটা অবজেক্ট আছে। এখন আমরা ভার্ব, প্রথম যে সেন্টেন্স এটা আছে, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা একটা সেন্টেন্স শিখলাম। এইখানে যদি আমরা ভার্ব চেঞ্জ করি, ভার্ব চেঞ্জ করে করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে ভার্ব চেঞ্জ করে আমরা নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এখানে আমি লাইক দিলাম, এই যে লাইক আছে, নতুন একটা সেন্টেন্স তৈরি করতে সময় আমরা ভার্ব চেঞ্জ করলাম, তাহলে আমরা নতুন একটা সেন্টেন্স পেলাম। সেন্টেন্সটা হলো আমি সরি, আমার কলমটা একটু উইক হয়ে গেছে এখন। আচ্ছা, তা আমরা এখানে এখানে ডু ছিল, মানে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। সেখানে আমরা ভার্ব চেঞ্জ করলাম, ডুর বদলে দিলাম লাইক, তাহলে আই লাইক দ্য ওয়ার্ক, আমি কাজটা পছন্দ করি। এইভাবে আমরা যতগুলো ভার্ব জানবো ততগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এরপরে এখানে যদি আমরা এই যে ইট আছে, ইট শব্দ চেঞ্জ করে আমরা যদি ড্রাইভ দেই, ইউ ড্রাইভ, তখন রাইস পাল্টে দি কার। এইখানে ইট মুভস আছে, আমি যদি এখানে মুভ ভার্ব চেঞ্জ করে যদি ওয়ার্ক ভার্বটা দেই, তাহলে ইট ওয়ার্কস, এটা কাজ করে। তাহলে এইভাবে আমরা ভার্ব চেঞ্জ করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে মোট কথা যেটা দাঁড়ালো যে সেন্টেন্স তৈরির জন্য আমাদের ভার্ব জানা প্রয়োজন। আমরা এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা মুখস্থ করব, হৃদয়ঙ্গম করব ভালো করে, এবং ভার্বের এই যে সারি আছে, ভার্বটা চেঞ্জ করে আমরা নতুন নতুন সেন্টেন্স করতে পারি। Rohim helps them, Rohim bears the burden, Rohim breaks the glass। তো এক রহিম থেকে যতই আছে ভার্ব আছে, রহিম লাইক দ্য ওয়ার্ক, রহিম গো টু স্কুল, রহিম রাইটস এ লেটার, রহিম মুভস, তারপরে রহিম এগ্রি উইথ মি, রহিম ইজ এ গুড বয়। তাহলে শুধুমাত্র ভার্ব চেঞ্জ করলে, ভার্ব চেঞ্জ করে করে আমরা অনেক চেঞ্জ করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। একটা ভার্ব থাকলে আমরা 1 2 3 4 5 6 7 8 9, একটা ভার্ব দিয়ে আমরা 9টা সেন্টেন্স করতে পারি। এভাবে যদি আমাদের ভার্ব যদি আমরা একটু বেশি জানি, তাহলে আমরা আরো বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো। তাই জন্য শিক্ষার্থী ভাই বন্ধুরা, আমি তোমাদের জন্য 200টা ভার্বের একটা লিস্ট করেছি, ওইটা আমি পর্যায়ক্রমে
তোমাদেরকে দেব। এইভাবে যদি আমরা ভার্ব যদি জানতে পারি তাহলে আমাদের ইংরেজি সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তাই আরো একবার একবারে দেখি, শেষবারে আমরা আরেকটু দেখি যে সেন্টেন্স করতে হলে আমরা যে কোনো একটা সাবজেক্ট নেব। যেমন এখানে আমি আই নিলাম, তারপরে একটা ভার্ব নেব, তারপরে একটা অবজেক্ট নেব। একটা সাবজেক্ট নেব উই, তারপরে একটা ভার্ব নেব গো, তারপরে একটা অবজেক্ট নেব টু স্কুল, তারপরে ইউ একটা সাবজেক্ট নেব, ইট একটা ভার্ব নেব, একটা অবজেক্ট নেব রাইস। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে। একটা সাবজেক্ট নেব, একটা ভার্ব নেব, একটা অবজেক্ট নেব। এইভাবে আমরা সেন্টেন্স করতে পারি। পরবর্তীতে আরো বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব। শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হবে আবার। প্রত্যেককে শুভরাত্রি।